সবাই ভালো আছেন? জি ভাইয়া ভালো জি আছি। ভাই। ওকে, ঠিক আছে। তো আজকে ১ তারিখ। তো আজকে থেকে আমাদের জার্নিটা শুরু। আমরা ইনশাআল্লাহ এসইও নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু করব। আমি স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? আমরা পরে সবাই সবার সাথে পরিচয় হব। যেহেতু আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যাটা কম। তো আমরা সবাই আপনার শেষে পরিচয় হব। আমরা এখন টপিকে চলে যাই। তো আজকে আমরা এসইওর সাথে পরিচয় হব। তো আমরা আস্তে, আস্তে এখান থেকে আপনার বেসিক থেকে আমরা অ্যাডভান্স এর দিকে যাব। তো এখানে অনেকেই আছেন যে এসইওর একদম কিছুই জানে না, মানে মাত্র শুরু করলো। তো ওদের জন্যই মূলত আপনার একদম জিরো থেকে শুরু করা লাগে। আবার এখানে অনেকেই আছেন যে যাদের মোটামুটি এসইও সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, জাস্ট ওই যে সাপোর্ট প্রয়োজন, এই জন্য অনেকে আসছে এই বেসে। তো ওই জন্য মনে করেন আমি এখান থেকে একদম জিরো থেকে শুরু করব, একদম অ্যাডভান্সে গিয়ে আমরা এটা শেষ করব, ঠিক আছে? তো ওই জন্য বলবো যে আপনাদের অনেকের কাছে অনেক টপিক পরিচিত হতে পারে, তো আপনি চাইলে ওইটাকে অ্যাভয়েড করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে আবার রিপিট করতে পারেন, ঠিক আছে? সেটা আপনার ইচ্ছা। তো কারণ হলো এখানে আপনার অনেকে নতুন আছে, যারা কিছুই জানে না এসইও বলতে কি বোঝায়, অনেকে কিছুই জানে না, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ভাই অনেক ক্যামেরা অন করে রাখছেন, ক্যামেরা অন করা তো মনে হয় দরকার নাই। ক্যামেরা আচ্ছা, অফ করেন। আচ্ছা সবাই, আচ্ছা ক্যামেরাটা অফ রাখেন সবাই। আর আমরা অবশ্যই এখানে একটা গোল নিয়ে আসছি, তাই না? কেউ তো মনে করেন এখানে আমাকে দেখার জন্য কেউই আসেন নাই টাকা দিয়ে। তো অবশ্যই এখান থেকে আশা করি ভালো কিছু করতে পারবেন যদি এসইওর সাথে লেগে থাকেন, ঠিক আছে? আমরা টপিকে চলে যাই। আমরা আজকে এসইওর সাথে একটু পরিচয় হব। তো এসইওর সাথে পরিচয় হওয়ার পর আমরা আস্তে আস্তে এগোবো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই। দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে তো। সবাই দেখতে পাচ্ছেন? সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যায়। মাইক্রোফোন অন করে কথা বলবেন ভাই, জি ভাই সমস্যা দেখা নেই। যায়। এখানে কারো মাইক্রোফোন মিউট করা রাখবে না। জাস্ট যার এখান থেকে সাউন্ড আসবে তারটা মাইক্রোফোন অফ রাখবেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ রাখেন। আমি তাহলে টপিকটা নিয়ে শুরু করি, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। ভাই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড হচ্ছে। এই যে মেবি রেকর্ড হচ্ছে, মেবি আপনার। জি, হচ্ছে। দেখি করার জন্য। ওকে। আচ্ছা, সবাই মাইক্রোফোন অফ রাখেন। আমি সবাই মাইক্রোফোন অফ করে দিব নাকি অন থাকবে? ওকে। ভাই অন থাকবে, সাউন্ড যাদের সমস্যা তাদের আচ্ছা, অফ আপনারা রাখবে। সবাই অফ রাখেন, সবাই অফ রাখেন। এখন এখন যেহেতু টপিক নিয়ে কথা বলতেছি, সবাই অফ রাখেন। আমরা শেষে কথা বলবো। আমি আবারও বলতেছি, এখানে অনেকে আছেন নতুন, যারা এসইও সম্পর্কে কিছুই জানে না। তো আমি একদম বেসিক থেকে শুরু করব। তো অনেকের কাছে এগুলা পরিচিত হতে পারে। তো আপনি চাইলে করতে পারেন, না হলে অ্যাভয়েড করতে পারেন। ওকে। তো এখানে আসেন। তো আপনার এখানে যেটা হলো আপনার এসইওটা কি? কারণ আমরা যেহেতু এসইওটাই শিখবো, আমাদের এখানে কিন্তু অন্য কোনো টপিক থাকবে না। যেমন ডিজিটাল মার্কেটিং এ আমরা মনে করেন অনেকগুলা ক্যাটাগরি নিয়ে আমরা কিন্তু কোর্স করতে গেলে আমাদের অনেক কিছু শেখায়, তাই না? এখানে আমরা জাস্ট এসইওটা শিখবো। এখানে যারাই আসছে সবাই এসইও স্পেশালিস্ট হয়ে কাজ করার জন্য আসছে। এখানে যেমন তাহলে আমাদেরকে অবশ্যই এসইও সম্পর্কে জানতে হবে। এসইও সম্পর্কে জেনে তারপর আমরা এসইও তে আমরা যাবো আরকি। তো দেখেন, এখানে আমাদের ১ম এ যেটা সেটা হলো আপনার হোয়াট ইস এসইও? এসইও কি? এসইও কি এটা অনেকে জানে। এসইও হলো মূলত এসইওটা হলো আপনার মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে দেখেন, এখানে আপনার সার্চ এটা একটা ওয়ার্ড, আপনার ইঞ্জিন এটাও একটা ওয়ার্ড, ঠিক আছে? অপটিমাইজেশন এটাও একটা ওয়ার্ড। তো এখানে আমরা যেটা করব যে আমরা এই দুইটাকে, সার্চ এবং ইঞ্জিন, এই দুইটাকে একটা ভেবে এটাকে আলাদা করে রাখবো। দেন তারপরে যে সেকেন্ড আপনার থার্ড নাম্বার যেটা আছে যেটা হলো আপনার অপটিমাইজেশন, এটাকে আমরা আলাদা একটা ধাপে রাখবো। তো এখানে ১ম এ যেটা আছে, ১ম যে ২ টা সেটা হলো সার্চ ইঞ্জিন, তারপর হলো অপটিমাইজেশন। তো আমি আপনার সার্চ ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। সার্চ ইঞ্জিন হলো আপনার দেখেন, আপনি গুগলে আসলেন। এই যে গুগলে আসলেন,
এই যে গুগলে আসার পরে দেখেন এখানে সার্চ করার একটা অপশন আছে, তাই না? যে আপনি এখান থেকে যে কোনো জিনিস আপনি এখান থেকে খুঁজে পাবেন সার্চ করে। পাবেন কি না? পাবেন? আপনি গুগলে এসে যদি কোনো কিছু সার্চ করার দেখেন আপনার সার্চ ইঞ্জিন হলো এগুলোই যেগুলোর মধ্যে আপনি আপনার সার্চ করার একটা অপশন থাকে। ওইগুলোই হলো এক একটা সার্চ ইঞ্জিন। যেমন আপনার এটাকে কি বলে ইনস্টাগ্রাম, যদি ওখানে সার্চ করার কোনো অপশন থাকে তাহলে ওটা সার্চ ইঞ্জিন, কিন্তু ওটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক সার্চ ইঞ্জিন। আমার কথা বুঝতে পেরেছেন? ওটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক সার্চ ইঞ্জিন। ওখানে আপনি কখনো সার্চ করে গুগলের মতো আপনার যে ইনফরমেশন গুলো আপনি পান এগুলো কখনোই পাবেন না। তো আবার আপনারা অনেক কিছু পাবেন, যেমন আপনার ই-কমার্স যে ওয়েবসাইট গুলো আছে ওগুলোতে আপনার সার্চ করার অপশন থাকে। তো ওইটাও একটা সার্চ ইঞ্জিন, কিন্তু ওইটা আপনার ই-কমার্স ভিত্তিক সার্চ ইঞ্জিন। মানে ওটাতে যে মানে ওই ওই ই-কমার্স ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো থাকবে আপনি ওইগুলাই খুঁজে পাবেন। এর বাইরে কিন্তু আপনি আর কিছু খুঁজলে আপনি পাবেন না। ঠিক আছে? আর এটাকে কি বলে, যেমন ফেসবুকে কিন্তু সার্চ করার অপশন আছে। ওইটাও একটা সার্চ ইঞ্জিন। ওইটাও একটা সার্চ ইঞ্জিন, কিন্তু ওটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক সার্চ ইঞ্জিন। কিন্তু যে গুগল একটা সার্চ ইঞ্জিন, সবচেয়ে বড় ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো গুগল। এটার মাধ্যমে মনে করেন মানুষ আপনার প্রায় 95% মানুষ এটাতে সার্চ করে। গুগলের সাথে সবাই পরিচিত। কিন্তু গুগলের মতো আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, কিন্তু আমরা কিন্তু সেটা জানি না। এখন দেখেন ফেসবুক যে সার্চ ইঞ্জিন, সেটাতে আপনি সোশ্যাল মিডিয়া ভিত্তিক যদি কিছু সার্চ করেন, যদি তার ভান্ডারে থাকে তাহলে সে অবশ্যই আপনাকে শো করাবে ফেসবুক। কিন্তু গুগল এমন একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি ইউটিউব পাবেন, ফেসবুক পাবেন, ইনস্টাগ্রাম পাবেন, টুইটার পাবেন, ওয়েবসাইট পাবেন, যে কোনো প্রোডাক্ট সার্চ করলে আপনি সবকিছুই পাবেন। এটা এমন একটা সার্চ ইঞ্জিন, এখানে আপনি আপনার ভিডিও পাবেন, আপনি এখানে কন্টেন্ট পাবেন, আপনি এখানে এমন কিছু নাই যেটা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় আপনি গুগলে সার্চ করে পাবেন না, এমন কিছু আপনি পাবেন না। এই জন্য গুগল এত বড় একটা সার্চ ইঞ্জিন, যেটাতে আপনি যদি এখানে এসে যে কোনো জিনিস আপনি সার্চ করেন আপনি আশা করি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সার্চ ইঞ্জিন বলতে বুঝতে পেরেছেন সার্চ ইঞ্জিন কি? বুঝতে পেরেছেন? যদি না বুঝেন তাহলে আমি আবার রিপিট করব। বুঝতে পেরেছি। আচ্ছা, একজন বলেন তো সার্চ ইঞ্জিন কি? বলেন, বলেন, একজন বলেন। হ্যালো। সার্চ জি, ইঞ্জিন যে যে মাধ্যমে সার্চ করা হয় সেই মাধ্যমকে বলা হয় সার্চ ইঞ্জিন। যদি সেখানে সার্চ করা যায়। আর যায়। সার্চ করা না গেলে তো আর সার্চ ইঞ্জিন না। হ্যাঁ, তো সেটা আবার ওই যে লিমিট আছে, তাই না? সেটা লিমিট আছে। জি জি আচ্ছা, মাইক্রোফোনটা অফ রাখেন। সেটার মধ্যে একটা লিমিট আছে। আবার আপনারা ফেসবুকে সার্চ ইঞ্জিন মনে করেন না, তাহলে কিন্তু পরে বলবেন যে আমি শিখেছি, বুঝছেন? ফেসবুক একটা সার্চ ইঞ্জিন, কিন্তু সেটা আপনার একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক, বুঝছেন? এই আর কি। কিন্তু বাট গুগল অনেক বড় একটা সার্চ ইঞ্জিন, যেখানে আপনি যে কোনো জিনিস পাবেন। আপনি এখানে ফেসবুককে পাবেন, ইউটিউবকে পাবেন, আপনি এখানে আপনার যেটাই প্রয়োজন হয়, আপনার যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আপনি এখানে সার্চ করলে পাবেন। ঠিক আছে? তো আসেন আপনার গুগল গুগল সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং এটা ১ নম্বরে আছে। তো গুগলের মতো আপনার গুগলের মতো আরো কয়েকটা সার্চ ইঞ্জিন আছে। যেমন আপনার বিং আছে, ইয়াহু আছে, বাইদু আছে। ঠিক আছে? আমি এখন যদি সার্চ করি, আমি যদি আপনার দেখেন আমি গুগলে সার্চ করছি। গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। আমি গুগলে সার্চ করছি যে টপ 10 সার্চ ইঞ্জিন কোনগুলো তুমি আমাকে দেখাও। তো গুগল আমাকে কি করছে? গুগল আমাকে টপ দেখে মানে আপনার আমাকে কয়টা সার্চ ইঞ্জিন দেখাইছে, যেমন তার মধ্যে আছে সে নিজেকেও রাখছে। গুগল এটা একটা সার্চ ইঞ্জিন, বিং এটাও একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু এটাও একটা সার্চ ইঞ্জিন, বাইদু এটা একটা সার্চ ইঞ্জিন, এটাও সার্চ ইঞ্জিন, এগুলো সার্চ ইঞ্জিন। আচ্ছা, এখানে আপনি কোনটার সাথে পরিচিত বলেন তো? আপনি কি বাকিগুলো জানেন যেগুলো দেখে একটা সার্চ ইঞ্জিন একদম গুগলের মতোই? জি আমি গুগলের সাথে পরিচিত হয়েছি আমি বেশি সবাই। এখন দেখেন, আচ্ছা মাইক্রোফোন অফ রাখেন। তো গুগলের মতো করে সার্চ ইঞ্জিন আরো অনেক আছে, কিন্তু আমরা জানি না। এই যে দেখেন, একমাত্র গুগলটাই প্রায় 95% মানুষ ইউজ করে, আর বাকিগুলা 5% বা 10% এরকম হতে পারে। ঠিক আছে? কারণ হলো আপনি নিজে চিন্তা করেন যে আপনি গুগলের সাথে যতটা পরিচিত, আপনি কি বাইজুর মতো সার্চ ইঞ্জিনের সাথে এতটা পরিচিত? কখনোই না।
তো ওই জন্য দেখেন, ওই জন্য মনে করেন গুগলটার সাথে পরিচিত। এখন দেখেন আমরা যে এসইওটা করব, আমরা যে এসইওটা করব, একমাত্র আমরা সেটা করব কার জন্য? গুগলের জন্য। গুগলের জন্য। গুগল সার্চ ইঞ্জিন যেটা, ওটার জন্য করব। কারণ হলো দেখেন, এখানে সবচেয়ে টপ লেভেলে যে মানে যে ১ নম্বরে আছে, আমরা তাকেই সবসময় ফলো করব। যেমন আমাদের ক্লাস হল আমাদের আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখেন। যেমন আমাদের যদি আপনার স্কুল কলেজে যে ক্লাস হয়, তো আপনার যাদের রোল নম্বর ১ অথবা ২, ৩ দেখবেন তাদেরকে পিছনে যারা তারা কিন্তু ওদেরকে ফলো করে। তো ওরা কিভাবে পড়ালেখা করে বা ওরা কিভাবে করে যার কারণে ওরা ১ নম্বর মানে রোল নম্বর সবসময় ১ থাকে, করে না? তো সেজন্যই আমরা এখন আপনি বলতে পারেন যে আমি ঠিক আছে আমি এসইওটা গুগলের জন্য করব, মানে গুগল সার্চ ইঞ্জিনের জন্য করব। তাহলে আপনার ইয়াহু, বাইদো, বিং এগুলোর জন্য কি আমাকে করতে হবে না? তো দেখেন, আপনি যদি গুগলের জন্য, এখানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো আপনার গুগল। আপনি যদি ভালোটা একদম ১ নম্বরেরটা যদি আপনি করতে যান, তাহলে আপনার পরবর্তী যেগুলো আছে এগুলো তো এতটা শক্তিশালী সার্চ ইঞ্জিন না। গুগল যতটা শক্তিশালী সার্চ ইঞ্জিন। আপনি আপনি যদি সবচেয়ে বড় যে তার সাথে যদি মোকাবেলা করতে পারেন, তাহলে আপনার যে পিছনে যেগুলো আছে এগুলো তো অটোমেটিক র‍্যাংক হয়ে যাবে। আপনার যে ওয়েবসাইট বা প্রোডাক্টের জন্য আপনি কাজ করবেন। বুঝতে পেরেছেন আমার কথা? আমার কথা বুঝতে পেরেছেন? জি তো বুঝতে এইজন্য পেরেছি। ওকে। আমরা জাস্ট গুগলের জন্য আপনার এসইওটা করব। আমরা মূলত গুগল যে সার্চ ইঞ্জিনটা আছে ওইটার জন্যই আমরা এসইওটা করব। ওইটার জন্য যদি করি, বাকি যে সার্চ ইঞ্জিন গুলো আছে এগুলোর জন্য হয়ে যাবে। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা আমাদের কি রেকর্ডেড হচ্ছে ক্লাস? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? জি বুঝতে না, পারতেছি। বুঝতে পারতেছি। হ্যাঁ। তো ওই জন্যই আচ্ছা আমরা বলেন তো আমরা কোন সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব এবং কোন সার্চ ইঞ্জিনকে আমরা ফলো করব? আমরা গুগল গুগল। সার্চ গুগলকে ইঞ্জিন বেশি করে গুগলকে। কারণ সে টপে আছে। ঠিক আছে? আচ্ছা মাইক্রোফোন অফ রাখেন। সে টপে আছে, সে ১ নম্বরে আছে। আমি কেন বিং রে ফলো করব? আমি কেন বাইদুকে ফলো করব? কারণ আমি যদি বাইদুকে ফলো করে যদি আমি এসইও করতে যাই, তাহলে গুগল তো সবচেয়ে উপরে আছে। তার যে তার যে সিস্টেমটা ওটা তো আমি ইউজ করতে পারতেছি না, তাই না? তার মানে তার পর্যন্ত তো আমি যেতে পারবো না। এজন্য সবচেয়ে বড় যে সার্চ ইঞ্জিন গুগল। আপনি যদি গুগলের জন্য এসইও করেন, দেখবেন বাকিগুলাতে অটোমেটিক হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? বাকিগুলাতে জি। অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি গুগলের জন্য করতে পারেন। তো সার্চ ইঞ্জিন কি, এবং সার্চ ইঞ্জিন কত প্রকার সেগুলো তো ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ভাইয়া, নেক্সটে আসেন। জি ক্লিয়ার হয়েছে। অফ রাখেন। তো তারপরে আসেন। তারপর আমি যেটাকে আলাদা করে রাখলাম অপটিমাইজেশন। যেটাকে আমি এটাকে কি বলে অপটিমাইজেশন যেটা মানে এটাকে আমি এমনি আপনি আলাদা করে রাখছি। সেটা আলাদা করে রাখার কারণ আছে, সেটা হলো এই যে সার্চ ইঞ্জিন আমি গুগলকে দেখাই, বাকিগুলা ধরলাম না কারণ বাকিগুলা এখনো নিচে আছে। আমি একমাত্র যে উপরে আছে তাকে ফলো করব। এখন গুগলকে যদি টপকে যদি আপনার অন্য কোনো সার্চ ইঞ্জিন ফার্স্টে চলে আসে, আমি তাকে ফলো করে আমি এসইওটা করব। আমার কথা ক্লিয়ার? তো ওই জন্য এখন বর্তমানে যেহেতু গুগল ফার্স্ট পজিশনে আছে, ১ নম্বরে আছে টপে, তো সেক্ষেত্রে আমি গুগলকে ফলো করব। এখন দেখেন, এটা সার্চ ইঞ্জিন, যে গুগল এটা একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে একজন এসইও এক্সপার্টের কাজই হলো এই সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করা। সেটা হতে পারে ওয়েবসাইট, সেটা হতে পারে প্রোডাক্ট, সেটা হতে পারে যে কোনো সার্ভিস। আমার কথা বুঝতে পেরেছেন? জি। এই যে আমরা যে এখানে আমরা অফ রাখেন। আচ্ছা আপনার এখান থেকে রিপিট আসে বুঝছেন? আপনি অন করেন না। আপনার এখান থেকে রিপিট আসে কথা। তো দেখেন, আমরা যে এসইও এক্সপার্ট তার প্রমাণ আমাদেরকে অপটিমাইজেশন করে দেখাইতে হবে। আমাদের কথায় না, কাজে এটা প্রমাণ করতে হবে। যেমন এটা একটা সার্চ ইঞ্জিন। এখানে আপনি এখন যেটাই লিখে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। যেটা লিখে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। আপনি এখানে টি-শার্ট লিখে সার্চ করেন, টি-শার্ট লিখে সার্চ করেন, দেখেন পেয়ে গেছেন না? টি-শার্ট লিখে সার্চ করলেন না? তো দেখেন, সার্চ করার পর আমরা যারা ইউজার আছি, আমরা মনে করি কি যে দারাজ এটা এমনি চলে আসছে, এই ওয়েবসাইটটা এমনি চলে আসছে, এগুলো মনে হয় এমনি চলে আসছে, এটা মনে হয় এমনি চলে আসছে। আমরা যারা ইউজার আছে তারা কিন্তু এটাই মনে করি। কিন্তু দেখেন, এই ওয়েবসাইট গুলো
কেউ না কেউ, মানে যে কোনো একজন এসইও এক্সপার্ট এগুলাকে অপটিমাইজ করে এগুলাকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাইছে। এই এই ওয়েবসাইটটা বা এই প্রোডাক্টটা এখানে আসার পিছনে একজন এসইও এক্সপার্টের অবশ্যই এখানে আছে, কাজ আছে। একজন এসইও এক্সপার্টের অবশ্যই এখানে হাত আছে এর সামনে আসার কারণ, বুঝছেন? আমাদেরকে যেটা করতে হবে, আমরা কি করব দেখেন, এখন আমার যে ক্লায়েন্ট, সে যদি টি শার্ট ফর ওমেন এই কিওয়ার্ড নিয়ে যদি মনে করেন এটাই সেল করে, মানে এই আপনার এটারে কি বলে, যে মেয়েদের টি শার্ট বিক্রি করে, হ্যাঁ, সে বাংলাদেশে মেয়েদের টি শার্ট বিক্রি করে, এটাই যদি হয় তার, তাহলে দেখেন এখানে অলরেডি ফার্স্ট পেজ অলরেডি অনেকে দখল করে আছে, তাই না? বাট আমার ক্লায়েন্ট তো এখনো র্যাঙ্কে আসে নাই, জাস্ট আমার মাধ্যমে কাজটা শুরু করবে। তখন আমি যেটা করব সেটা হলো, আমি যে এখানে যে 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর আছে এদেরকে ফলো করব, কারণ এরা অলরেডি 1 নম্বরে আছে। আমি এদেরকে ফলো করে আমি এদের থেকে টিপস নিয়ে যে এরা কি কি ইউজ করছে, এরা কোন জিনিসগুলো ইউজ করে ওরা অলরেডি ফার্স্ট পেজে আছে, এগুলো আমাকে ফলো করতে হবে। এগুলো ফলো করে দেন আমি তার কাছ থেকে কখনো কপি করব না, তার থেকে আমরা কি করব, আইডিয়া নিব, নিয়ে আমরা মনে করেন তার থেকে বেশি পরিমাণ করে অপটিমাইজ করে আমরা ওটাকে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট ওটাকে আস্তে আস্তে আমরা ফার্স্ট পেজে র্যাঙ্ক করে ফেলবো। তারপরে কি হবে, এখান থেকে এগুলো দেখবেন আস্তে আস্তে নিচে নামবে, আপনার পেজটা আস্তে আস্তে উপরে চলে আসবে। বুঝতে পেরেছেন? তো অপটিমাইজেশন যেটা আর কি, সেটা হলো, এটা হলো গুগল যে সার্চ ইঞ্জিন, এখানে আমরা যে কোনো ওয়েবসাইট, প্রোডাক্ট, সার্ভিস, যে কোনো জিনিস হতে পারে, আমরা সেটাকে অপটিমাইজ করব। এটাই হলো একজন এসইও এক্সপার্টের কাজ। আপনার কাজ এটা না যে সার্চ ইঞ্জিন কি এগুলা না, আপনার কাজ হলো অপটিমাইজেশন করা। আপনি অপটিমাইজেশন করবেন কোথায়, সার্চ ইঞ্জিনে। আপনি অপটিমাইজেশন করে আপনি একটা ওয়েবসাইট বা প্রোডাক্ট গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? অপটিমাইজেশনটা ক্লিয়ার? আমাদের এখানে, আচ্ছা আমাদের এখানে কাজ কোনটা, সার্চ ইঞ্জিন নাকি অপটিমাইজেশন, বলেন তো? অপটিমাইজেশন। অপটিমাইজেশন। এটাই হলো একজন এসইও এক্সপার্টের কাজ। এটাই হলো একজন এসইও এক্সপার্টের কাজ, যে আমাদের কাজ হলো অপটিমাইজেশন করা। আচ্ছা আমরা অপটিমাইজেশন কোথায় করব? গুগলে। গুগলে। গুগলে করে। গুগলে, তাই তো? আমরা গুগলে করব। আচ্ছা গুগল আমরা ভুলে যাই, আমরা সার্চ ইঞ্জিনে করব, ঠিক আছে? সার্চ। সার্চ ইঞ্জিনে করব, আমরা এটা সার্চ ইঞ্জিনে করব। ঠিক যেমনি ভাবে আমরা টপ সার্চ ইঞ্জিন, টপ 10 এর ভিতরে যে সার্চ ইঞ্জিন গুলো আছে তার মধ্যে গুগল যেহেতু 1 নম্বর আছে, আমরা তাকে যেভাবে ফলো করি, তার রুলস অনুযায়ী আমরা একটা ওয়েবসাইট অপটিমাইজেশন করব, ঠিক তেমনি ভাবে এখানে যে ওয়েবসাইট গুলো আমার এই কিওয়ার্ডের আন্ডারে যে ওয়েবসাইট গুলো থাকবে, এগুলাকে ফলো করে আমার মনে করেন আমাকে ফার্স্ট পেজে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতে হবে। বুঝতে পেরেছেন? এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে টি শার্ট ফর ওমেন এই কিওয়ার্ডটা দিয়েছি, তুমি এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে তুমি একটা ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করাই ফেলো, বা তুমি এটা নিয়ে কাজ করো। আপনি যদি আপনার কম্পিটিটরদেরকে যদি ফলোই না করেন, আপনি কখনোই একটা ওয়েবসাইট কখনোই ফার্স্ট পেজে আনতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন আসেন, এসইওটা আপনি কেন শিখবেন? খুব কমন একটা কোশ্চেন, এসইওটা কেন শিখবেন? এসইওটা শিখবেন একমাত্র, এসইওটা আপনি নিজের জন্য শিখতে পারেন। আপনি আপনার যে স্কিলটা, এসইও স্কিলটা আপনি বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন। এক নম্বর হলো আপনি নিজের জন্য কাজ করতে পারবেন। 2 নম্বর হলো আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেখানে আপনাকে কি করতে হবে, আপনার স্কিলটা বিক্রি করতে হবে। হ্যাঁ, জাস্ট আপনি এই স্কিলটা, যেহেতু আপনি একজন এসইও এক্সপার্ট, আপনার ভিতরে অবশ্যই একটা স্কিল আছে, তাই না? ওইটা বিক্রি বলতে ওই স্কিলটা সার্ভিস দিয়ে আপনি মনে করেন একটা ইনকাম করবেন, ঠিক আছে? আরেকটা হলো আপনি একটা এজেন্সি দিয়েও আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? 3 ভাবে কাজ করতে পারবেন। 3 নম্বরের মধ্যে প্রথমটা কি বলেন তো? নিজের নিজের কাজ। নিজের কাজ। 2 নাম্বার? 2 সার্ভিস। নম্বর হচ্ছে একটা এজেন্সি দিয়ে করতে পারি সার্ভিস। হুম। আর 3 নম্বর হচ্ছে একটা এজেন্সি করেও কাজ করতে পারি। 3 নম্বরে, হ্যাঁ। এই যে 3টা ভাবে আপনি একজন এসইও যদি এক্সপার্ট হন, আপনি 3 ভাবে কাজ করতে পারবেন। সেটা হতে পারে, দেখেন, আপনার যদি একটা পার্সোনাল ওয়েবসাইট থাকে, বা আপনি যদি এটাকে কি বলে আপনি ব্লগিং করেন, ঠিক আছে? আমরা তো ব্লগিং বলতে যে বলি যে মোটর ব্লগিং বা ওই যে ঘোরাঘুরি যে ভিডিও গুলো, এগুলাই মনে করি, এগুলা না। অনেকে দেখবেন ব্লগিং করে। হুম। অনেকে আবার দেখবেন, আচ্ছা আপনার কার যেন এখান থেকে সাউন্ড আসতেছে, ড্রপ রাখেন।
তো আমরা মনে করি যে ব্লগিং মনে হয় ভিডিও করে যারা করে ওরা মেবি ব্লগার, তাই এটা না। দেখেন ওয়েবসাইটের গুগলের ভিতরে অনেক ওয়েবসাইট আছে যারা ব্লগিং করে, প্রতিনিয়ত কন্টেন্ট দেয়। কিভাবে? তারা একটা টপিক উপর, যেমন দেখেন আপনি এখান থেকে এসইওটা শিখে আপনি যদি চান আপনি যে কোনো প্রোডাক্টের রিভিউ দিয়ে আপনি কন্টেন্ট দিবেন, আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট বানায়, ওখান থেকে যদি আপনি এটা করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। যদি আপনি নিজস্ব সাইট, এক কথায় আপনি এসইওটা শিখে আপনি নিজস্ব একটা সাইটের জন্য আপনি কাজ করতে পারবেন। নিজস্ব সাইট যেমন আপনি অ্যাফিলিয়েট করে কাজ করতে পারবেন। কারণ হলো আপনি তো জানেন যে কিভাবে একটা ওয়েবসাইট বা প্রোডাক্ট অথবা সার্ভিস গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে হয়। এটা তো আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি তো জানেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি আপনার এটা কি বলে আপনি পার্সোনাল একটা ওয়েবসাইট নেন, ওখানে যদি আপনি একটা নিশ সিলেক্ট করেন যে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করব, আমি এই কাজটা করব, দেন এই কাজের হয়তো এটা চাহিদাটা থাকবে, আমি এটা নিয়ে কাজ করতে পারি। তারপর আপনি ওটা নিয়ে যদি কন্টেন্ট দেন গুগলে, আপনার ওটাকে এসইও করে, তাহলে আপনি ওখান থেকে দেখবেন ভিজিটর আসবে, এবং ভিজিটর আসলে আপনার এখান থেকে ভালো একটা সেল হবে। যদি আপনি সার্ভিস হয়, মানে আপনি যেটা সেল করতে চান আর কি, ওটা ভালো একটা আপনি রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন। তা আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা ভালো একটা পজিশনে নেওয়ার পরে আপনি ওটার থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি এখান থেকে রেভিনিউ ইনকাম করতে পারবেন। এটা হলো ১ নম্বর। আর ২ নম্বর যেটা করতে পারবেন সেটা হলো আপনি চাইলে এসইও একটা এজেন্সি দিয়ে কয়েকজন টিম রেখে আপনি বিভিন্ন আপনার ওয়েবসাইটের জন্য বা কোম্পানির জন্য আপনি চাইলে কাজ করতে পারবেন, একজন মানে একটা এজেন্সি দিয়ে আপনি টিম মেম্বার রেখে। এটা হলো ২ নম্বর। আর ৩ নম্বরে যেটা, সেটা হলো আপনি যে এসইও স্কিলটা পারেন ওইটার সার্ভিসটা দিয়ে, যেটা সেটা আপনি বাংলাদেশেও দিতে পারেন, সেটা আপনি বাইরের দেশেও দিতে পারেন, ঠিক আছে? সেটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের ওনারেরই আপনার এসইও সার্ভিস প্রয়োজন। কারণ সবাই চায় তাদের প্রোডাক্ট যেন মানুষ সার্চ করার সাথে সাথে গুগল ফার্স্ট পেজে পায়। এটা সবাই চায়। আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে আপনিও পাবেন। এখন দেখেন এখানে যদি কেউ ই-কমার্স যে ওয়েবসাইট গুলো আছে, এখন আমরা তো মনে করি ই-কমার্স ওয়েবসাইট বলতে আলিবাবা আছে, আপনার এটাকে কি বলে অ্যামাজন আছে, এগুলা দারাজ, এগুলো মনে হয় ই-কমার্স, আর মনে হয় ই-কমার্স নেই। এগুলা না, আরো ছোটখাটো ই-কমার্স ওয়েবসাইট অনেকগুলো আছে। তো আপনি যদি ছোটখাটো একটা ই-কমার্সের যদি একটা এসইও এক্সপার্ট হিসেবে আপনি কাজ পান, আপনি একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য আপনি ২-৩ বছর, আপনি ৪ বছর আপনি কাজ করতে পারবেন। কারণ একটা ই-কমার্স ওয়েবসাইটে হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে, হিউজ পরিমাণ। বুঝতে পেরেছেন? তো জি। আপনি এখানে এসইওটা শিখে দেখেন, আপনাকে তো অবশ্যই জানতে হবে যে এসইওটা আপনি কেন শিখবেন? এসইওটা শিখে আপনি কি কাজ করতে পারেন? আপনি যদি এটাই যদি না জানেন, তাহলে আপনি কেন এখানে সময় নষ্ট করবেন? বা আপনি এটা কেন শিখবেন? তাই না? এটার আপনি শিখে আপনি কি করবেন? এটা যদি আপনি নাই জানেন। আপনি এখান থেকে এটা শিখার পর আপনি ৩ ভাবে কাজ করতে পারেন। সেটা হলো আপনি একটা এজেন্সি দিয়ে অথবা যে কারো ওয়েবসাইটের ওনার বলেন তাদের কাজ করে পার্সোনালে, অথবা আপনি চাইলে আপনার নিজের সাইটের জন্য আপনি কাজ করতে পারবেন। ওই যে অনেকে দেখবেন অ্যাফিলিয়েট করে। তো আপনি Amazon থেকে যেকোনো প্রোডাক্ট নিয়ে ওটা নিয়ে লেখালেখি করবেন আপনার একটা ওয়েবসাইটে। লেখালেখি করে একটা নিশ নিবেন, যে ওই নিশের উপর আপনি লেখালেখি করবেন। দেন আপনি ওগুলাকে অপটিমাইজ করে ফার্স্ট পেজে র‍্যাংক করাবেন। যেকোনো একটা স্পেসিফিক কান্ট্রি ধরে, দেন ওখান থেকে আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনি ৩ ভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কথা কি ঢোকে মাথায়? মাথায় ঢোকে? জি ভাই, বুঝতে পারতেছি। ক্লিয়ার কয়ভাবে ইনকাম করতে পারবেন? ৩ ভাবে। ৩ 3 ভাবে। ভাবে। কি? নিজের জন্য নিজের ওয়েবসাইটে কাজ করা, তারপরে সার্ভিস, বাইরের জন্য, এবং এজেন্সি দিয়ে। এজেন্সি দিয়ে। এখন এখান থেকে আপনি কোনটা চুজ করবেন সেটা আপনি পরবর্তীতে আসবে। এটা কোর্স শেষে আসবে, ঠিক আছে? এটা কোর্সের জি। শুরু না। আপনি চাইলে বাসায় বসে আপনি যেকোনো ক্লায়েন্টের, বাইরের দেশের যেকোনো ক্লায়েন্টের আপনি কাজ করতে পারবেন, অথবা এজেন্সি দিয়ে, অথবা আপনি পার্সোনাল ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? আপনার ইচ্ছা। জি। কারণ হলো দেখেন প্রথম আলো বলেন, এরাও কিন্তু আপনার এটাকে কি বলে, তারা কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে রেভিনিউ পায়। সেটা আপনারা জানেন? আপনি যখন প্রথম আলোতে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন তাদের যখন নিউজ পেপার গুলা দেখবেন, তখন দেখবেন এখানে অ্যাড আসে। ছোটখাটো ভিডিও আসে, শর্ট অ্যাড আসে। ওই অ্যাড গুলার প্রত্যেকটা অ্যাডের কারণে প্রথম আলো রেভিনিউ পায়। বুঝতে পেরেছেন? গুগল থেকে। তো ওইজন্য আপনি চাইলে ওইভাবেও করতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আপনি নিউজ পেপার করবেন, হ্যাঁ? মানে আপনি এটাকে কি বলে বিভিন্ন আপনার লেখালেখি করবেন। তাহলে আপনি ওই নিশ নিয়ে আপনি একটা ওয়েবসাইট, পার্সোনাল একটা ওয়েবসাইট বানায় ওখানে লেখালেখি করলে
দেন আপনি আপনি যদি এসইও জানেন, আপনি জানেন তো যে এটা কিভাবে র্যাঙ্ক করতে হয়, তো ভাই ওখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, বুঝছেন? এই আর কি, 3 ভাবে আপনি কাজ করতে পারবেন। এখন আসেন, এখন দুঃখের বিষয় হলো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো আমরা আজকে এসইওর সাথে পরিচয় হয়েছি, কিন্তু এখানে দুঃখের বিষয় একটা আছে, সেটা হলো শেষ পর্যন্ত এখানে এই যে আপনার এখানে যারা আছেন এখন, শেষ পর্যন্ত সবাই থাকবে না। শেষ পর্যন্ত কয়জন থাকবে? 5 জন থাকবে, 5 জন। এখন দেখেন ভাই, বাংলাদেশের যে জবের অবস্থা, এটা তো অবশ্যই আপনারা জানেন যে বাংলাদেশের জবে আপনি কখনো স্বাধীনতা পাবেন না, যদি না হয় আপনি যদি আপনি বিজনেস না করেন, কখনো জব করে আপনি স্বাধীনতা এখান থেকে পাবেন না, ঠিক আছে? তো ওই জন্য বলবো যে আপনি এখন বর্তমানে জব করতেছেন, আপনি কন্টিনিউ করেন, কখনো এই ভুল করবেন না যে জবটা ছেড়ে ডাইরেক্ট আপনি এখানে মুভ করবেন, এটা কখনো ভুল, এই ভুল কখনো করবেন না। কিন্তু আপনি যদি এই সেক্টরে যদি আপনার লাইফটা যদি আপনি একবার দাঁড় করাইতে পারেন, আপনার পিছনে তাকাইতে হবে না ভাই, বুঝছেন? আপনার পিছনে তাকাইতে হবে না যদি আপনি এই সেক্টরে একবার আপনি লাইফটা দাঁড় করাইতে পারেন। কিন্তু সমস্যা হলো মানুষের ধৈর্য নাই, বুঝছেন? হ্যাঁ, 5 জন থাকবে, দেখেন আমার কথা মিলাই রাখেন, লাস্ট পর্যন্ত 5 জন থাকবে। আমি কিন্তু বলে দিয়েছি যে আমার স্টুডেন্ট সংখ্যাটা ফিক্সড 15 জন থাকবে, কিন্তু লাস্ট পর্যন্ত এখানে সবাই থাকবে না। যদি বলেন যে সবাই থাকবে শেষ পর্যন্ত, আমি যারা এখানে টাকা দিচ্ছেন সবার টাকা আমি ব্যাক দিয়ে দিব, সবার টাকা আমি ব্যাক দিয়ে দিব, যদি ওই ওই প্রতিশ্রুতি যদি আমাকে দিতে পারে। বুঝতে পেরেছেন? কখনোই থাকবে না ভাই, এটা কখনোই পসিবল না, সবাই শেষ পর্যন্ত থাকবে না ভাই, আমি যতই যতই বলেন ভাই থাকবে না ভাই, কেউই থাকবে না। এখন দেখেন ভাই, এখন দেখেন, আপনি অনেক জায়গায় অনেক সময় নষ্ট করছেন, যেহেতু এসইও সেক্টরে আসছেন, যদি নিয়ত থাকে যে আপনি এসইও নিয়ে কিছু করবেন, তাহলে আমি সবাইকে বলবো যে আপনি এসইওটা থাকেন, আমার কাছ থেকে 100% সাপোর্ট পাবেন ভাই, আমার কাছ থেকে আপনি 100% সাপোর্ট পাবেন। কারণ হলো এখানে কিন্তু কেউ ফ্রিতে আসেন নাই, সবাই কিন্তু টাকা দিয়ে আসছে, ঠিক আছে? এখানে কেউ ফ্রিতে আসেন নাই, আমি আমার থেকে 100% দিব, বাকিটা যদি আপনি নিতে পারেন সেটা হলো আপনার বিষয়, আমার থেকে সাপোর্ট নিয়ে কোনো ত্রুটি থাকবে না। বাট আপনারা যদি কেউ একজন এখান থেকে সাকসেস হন, তাহলে ভাই আমার কাছেও ভালো লাগবে, বুঝছেন? কারণ হলো ভাই বাংলাদেশের জব সেক্টর গুলো ভালো না, আপনি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতে পারবেন, আপনার মাঝখানে যদি একদিন অসুস্থ হয়, আপনার কোম্পানির যে ইয়ে থাকে, সে আপনার মনে করেন একদিন মানবে, 2 দিন মানবে, কিন্তু তারপরে আর আপনাকে মানবে না, কারণ তারও আপনার মাস শেষে আপনাকে একটা স্যালারি দিবে, বুঝছেন? তো বাংলাদেশে আপনার জব করে আপনি কখনো স্বাধীনতা পাবেন না আমার মনে হয়, কোথায় ঘুরতেও যেতে পারবেন না, বা আপনি যদি কিছু করতে চান সেটাও পারবেন না, ছুটি নিতে গেলেও অনেক কাহিনী, তাই না? যারা করে তারা কিন্তু বুঝে, বুঝছেন? এই জন্য বলবো ওই সেক্টরের পাশাপাশি আপনি একটা ঘন্টা সময় দেন এখানে, বেশি লাগবে না, 1টা ঘন্টা দেন, সেটা ভালো করে দেন, এবং এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। হয়তো আপনি 1 ঘন্টা দিলে আপনার একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনি 1 ঘন্টা দেন, আপনি দেখবেন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, আমি কিন্তু এখানে মার্কেট প্লেস গুলো দেখাবো না, ফাইবার আফারকে এগুলো কখনোই দেখাবো না, আমি মার্কেট প্লেসের বাহিরটা দেখাবো, কারণ বাইরে হিউজ পরিমাণ ক্লায়েন্ট। এখন দেখেন, এখানে শেষ পর্যন্ত অবশ্যই সবাই থাকবে না, আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এখন আমি এখানে আমার কোর্সটা হতে পারে 2.5 মাস হতে পারে, হ্যাঁ, কিন্তু আপনি যদি 2.5 মাস পরে যদি প্র্যাকটিস না করেন, এখানে আমি অনেকরে পাবো যারা ক্লাস শেষে হোমওয়ার্ক করবে না, বলবে যে আমি তো ক্লাসটা করছি, আমি তো এগুলো সব পারি, এটা বলে সে এটাকে রেখে দিবে। তো তাদের জন্য এটা সম্পূর্ণ ভুল ভাই, শেখার কোনো শেষ নাই, আপনি প্র্যাকটিস করতে হবে, লাইভ ক্লাস করতে হবে, দেখবেন ভাই ভালো কিছু করতে পারবেন। আর আমার কোনো সমস্যা নেই, আপনি সাপোর্ট অবশ্যই 100% পাবেন আমার কাছ থেকে, বাট আপনি যদি আগামী একটা গোল সেট করেন যে আগামী 6 মাস আমি এই সেক্টরে সময় দিব, আগামী 1 বছর আমি এই সেক্টরে সময় দিব, ভাই বছর একটা যাইতে কিন্তু সময় লাগে না, আপনি একটা বছর নিয়ত করেন যে আপনি এসইও তে সময় দিবেন, এখান থেকে ভালো একটা কিছু বের করবেন, ভাই আপনি ধৈর্য ধরেন, দেখবেন ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের কাছে এক সময় দেখবেন খারাপ লাগবে, আপনাকে ছেড়ে দিবে, আপনাকে ছেড়ে দিলে আপনি সাকসেস। বেশি না, বেশি না, যদি বাইরের দেশ থেকে একটা ক্লায়েন্ট যদি আপনি ম্যানেজ করতে পারেন এসইওর জন্য, আপনি লং টাইম কাজ করতে পারবেন। এটা হলো এসইও তে একটা মানে প্লাস পয়েন্ট, কারণ একটা ওয়েবসাইটে হিউজ পরিমাণ ক্যাটাগরি থাকে, পেজ থাকে,
সার্ভিস থাকে, প্রোডাক্ট থাকে, তাই না? তো সবগুলোর জন্যই কাজ করতে হয়, বুঝছেন? তো ওই জন্য বলবো, যদি আপনি চান যে আপনি স্বাধীনতা চান, যেটা সত্য কথা, যদি আপনি স্বাধীনতা চান যে আপনার যে ফিক্সড সময় আপনাকে কেউ ধরে দিবে, আপনি ওটার পিছনে কাজ করবেন, যদি ওটা ভালো লাগে তাহলে ওটাতে চলে যেতে পারেন। বাট আপনি যদি মনে করেন, যে আপনি স্বাধীনতা চান, মানে আপনি আপনার মতো করে কাজ করবেন, এখানে যেটা যেটা আপনি পাবেন সেটা হলো, আপনি বাইরের দেশে যে ক্লায়েন্টগুলো কাজ করবেন, তখন আপনি কাজটা নেওয়ার পরে আপনি একটা একটা দিন কিন্তু 24 ঘন্টা, তো 24 ঘন্টার ভিতরে আপনি যখন ইচ্ছা, আপনি মনে করেন যে আপনি এখন উঠে যাবেন, আপনি উঠতে পারেন। আপনি আগামী 2 ঘন্টা পরে আপনি 1 ঘন্টা কাজ করবেন, আপনি করতে পারবেন। আপনি এটার কি বলে, আপনি যখন ইচ্ছা আপনি তখন কাজ করতে পারবেন, এখানে এই স্বাধীনতাটা আছে। কিন্তু আপনি যখন জবে যাবেন, স্যালারিটা মোটামুটি দেয় যেটা, তারপরও দেখেন, জব, আপনি যে জব করতেছেন সেখানেও কিন্তু সে আপনার মাধ্যমে লাভ করে, আপনার মাধ্যমে প্রফিট না হলে কি আপনাকে কখনো সে স্যালারি দিবে বলেন তো, বা আপনাকে সে কন্টিনিউ রাখবে? কখনোই না। কখনোই না। সে ওখানে আপনাকে দিয়ে খাটাবে, মানে যে যাই হোক, আপনি একটা, আপনার ভিতরে ছোট বড় একটা স্কিল আছে, ওটা নিয়ে আপনি এখানে ইউজ করবেন, সে আপনার মাধ্যমে বেনিফিট পাবে, দেন আপনাকে মাস শেষে স্যালারি দিবে। বুঝতে পেরেছেন? তো ওই জন্য বলবো, যদি ভাই লাইফে, মানুষের লাইফ খুবই ছোট ভাই, কারণ মানুষ এখন আর বেশি দিন বাঁচে না, অনেক ভালো মানুষ দেখবেন, অনেক সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায়। তো ওই জন্য বলবো ভাই, যদি স্বাধীনতা চান, এই সেক্টরে একটু সময় দেন, যে আপনি যদি এরকম একটা নিয়ত করতে পারেন যে এটা, এখান থেকে আমি সাকসেস হওয়ার আগ পর্যন্ত আমি অন্য কোথাও যাব না, অন্য কোথাও কোনো সেক্টরে যাব না। আর যদি যেতে মন চায় আপনি এখন চলে যান, এখন সময় আছে, এখন চলে যান। যে আপনি যদি চিন্তা ভাবনা থাকে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, বা আপনি অন্য কোনো একটা স্কিল শিখবেন, যেটা ডিমান্ড আছে, আপনি এখনই মুভ করেন। কারণ যেহেতু শুরু করছেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত সবাই থাকেন ভাই, আমি 100% সাপোর্ট দিব, আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে কোনো ত্রুটি থাকবে না ভাই। বুঝতে পেরেছেন? আমি জানি এই সেক্টরের সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এই জন্য বলবো ভাই, একটু 3টা মাস কষ্ট করেন, তারপরে আপনি, আমি যে মেথড গুলা দেখাবো বাইরের দেশ থেকে ক্লায়েন্ট খোঁজার, ওই মেথড গুলা জাস্ট ফলো করবেন। ওই মেথড গুলা জাস্ট ফলো করেন, একটা গোল সেট করবেন, দেখবেন ভাই ভালো কিছু করতে পারবেন। আমি জানি এখানে অনেকে ধৈর্য নাই, আমি এটা জানি ভাই। তো ওই জন্য বলবো আর কি, যদি ভাই লাইফে ভালো কিছু করতেছেন তাহলে এই সেক্টরটাকে ধরে রাখেন। এই সেক্টরটা কখনোই ফেক না ভাই। আমি 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 ফেক হতে পারি, কিন্তু এই সেক্টর কখনো ফেক না, এই স্কিলটা কখনো ফেক না। হয়তো আমি আপনাকে ভালোভাবে বুঝাইতে পারবো না, বা আমি যতটুকু বুঝাবো এটা আপনার হবে না হয়তো, বাট স্কিলটা কিন্তু ফেক না ভাই, বুঝছেন? আপনি এটা থেকে ভালো কিছু করতে পারবেন যদি ধরে রাখেন। আমি তো বললাম, একটা ক্লায়েন্ট পান, একটা ক্লায়েন্টের সাথে আপনি 1 ইয়ার 2 ইয়ার আপনি কাজ করতে পারেন, যদি ক্লায়েন্টটা ভালো হয়, বা ক্লায়েন্টে যদি আপনি একটা ফিডব্যাক দেয়, ভালো একটা ফিডব্যাক দেখাইতে পারেন, ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাবে ভাই, ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যাবে। অনেকে ভয় পায় যে আমি কিভাবে কথা বলবো, আমার ইংলিশ লেভেলটা অনেকটাই কম ভাই। এটা কখনোই এটার কি বলে, অনেকে বলে যে ইংলিশ কোর্স করে এখানে আসার জন্য, এগুলো সম্পূর্ণ ভুল ভাই। আপনার বেসিক ইংলিশ জানলে হবে, বেসিক ইংলিশটা জানার পরে আপনি মনে করেন এটার কি বলে, উম, যখন আপনি ক্লায়েন্টদের কাজ করবেন, বা আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করবেন, তখন কিন্তু তার সাথে যে কথাটা বলবেন, দেখবেন ভাই, তার সাথে যদি আপনি বেসিক ইংলিশে কথা বলতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি হেল্প নিতে চান, তাহলে আপনি গুগল ট্রান্সলেটের হেল্পটা নিতে পারেন। অবশ্য গুগল ট্রান্সলেট হয়তো আপনাকে গ্রামারলি সঠিক হয় না, মানে সবকিছু সঠিক হয় না, কিন্তু যতটুকু হয় সেটা আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে। এখন বলতে পারেন যে আমি যদি ইংলিশে ভুল লিখি, তাহলে তো আমার ক্লায়েন্ট মনে হয় আমাকে হায়ার করবে না, এটা সম্পূর্ণ ভুল। কারণ আপনার ক্লায়েন্ট আপনার স্কিল দেখবে, আপনার কাজ কেমন হয় সেটা দেখবে, আপনার ইংলিশ কমিউনিকেশন কেমন সেটা দেখবে না ভাই। আর কারণ সেও জানে আপনার মাতৃভাষা ইংলিশ না, মাতৃভাষা অন্য একটা ভাষা। বুঝতে পেরেছেন? কারণ বাইরের দেশে যদি কেউ, একজন ফরেনার যদি কেউ আপনার সাথে, আপনি তাকে কিছু বাংলা 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 ওয়ার্ড বলতে বলেন, দেখবেন তার বাংলা বলার যে টোন, ওই টোনটা কিন্তু আমাদের সাথে মিলবে না, মিলবে বলেন তো? তো তার যে না। উচ্চারণ, ওগুলা কখনোই মিলবে না। আপনি কিছু বলতে বলতে বলেন, দেখবেন সে তার মতো করে বলবে, কিন্তু যতটুকু বলবে দেখবেন আপনি বুঝতে পারবেন যে সে কি বলতে চাচ্ছে, সে আমাকে কি বোঝাতে চাচ্ছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইংলিশে কিছু ওয়ার্ড ভুল করেন, আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কি বলতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? তো ওই জন্য বলবো, ইংলিশ নিয়ে কেউ ভয় পাইয়েন না ভাই, আপনি হেল্প নিন, গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ভাই। আর আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবেন, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকবে না, এই হলো সমস্যা আর কি।
আচ্ছা এখন বলেন কার কোথায় বাসা বলেন, একটু বলেন, ইনশাল্লাহ আমি যাব, সবার বাসায় একদিন একদিন করে যাব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন সবাই কার জি, কোথায় বাসা। আমি মোহাম্মদ মতুর রহমান, বাড়ি কুড়িগ্রাম। কুঠিগ্রাম, আচ্ছা আমি লিখে রাখতেছি, সবাই বাসায় কিন্তু যাব। হ্যাঁ বলেন নেক্সট। মোহাম্মদ মিজানুর রহমান, জয়পুরহাট, বাট রিসেন্ট ঢাকাতে অবস্থান করতেছি। নেক্সট। যে আমি অনিক পাত্র, আমি জৈন্তাপুর সিলেট থেকে বলছি। ওকে নেক্সট। নেক্সট আর কেউ নাই? আমি আবু সাইদ জামান, গাইবান্ধা থেকে। ওকে, এখানে যারা বলবে না আমি মনে হ্যালো করবো। আচ্ছা মাইক্রোফোন অফ রাখেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমি সুজন আলী, দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে। হুম, বাকিরা বলেন। আমার নাম নোরতাজ কুমার, কুষ্টিয়া কুমারখালী থেকে। কুষ্টিয়া কুমারখালী থেকে। ওকে, বাকিরা বলেন। মোহাম্মদ মিজানুর রহমান, জয়পুরহাট থেকে। জয়পুরহাট থেকে। হ্যাঁ বলেন। আমি মুবারক, গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আমি কিন্তু সবার বাসায় যাব কিন্তু, ঠিক আছে? আমি আমি আসাদুজ্জামান নূর, রংপুর থেকে। ওকে ঠিক আছে। আমি সজীব, শেরপুর থেকে। শেরপুর থেকে। বুঝতে পেরেছি। তো আপনাদের ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া রইলো ভাই, ঠিক আছে? এখানে সবাই মন খুলে কথা বলতে পারবেন ভাই, কারো মাইক্রোফোন মিউট করে রাখা হবে না, ঠিক আছে? আমি জানি গাইবান্ধা থেকে। ওকে ঠিক আছে। তো আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, আমি হুম, রকনুজ্জামান, ঢাকা খিলগাঁও থেকে বলছি। ঢাকা থেকে বলতেছেন। ওকে, আর কেউ বাকি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি বগুড়া থেকে বলছিলাম, দাওয়াতটা আমি আপনাকে অনেক আগে দিয়েছি, কোর্সে ঢোকার আগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট, ইনশাল্লাহ যাবো, মিস হবে না। নেক্সট আর কেউ নাই, তাই তো হয়তো অনেকে বলতেছে না যে যাবো করে এর জন্য, ঠিক আছে সমস্যা নাই। ভাই না আমার কথা কি ভাই, এগুলো নিয়ে লজ্জা পাই। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ মোর্শেদ শোনা আলম, যাচ্ছে, নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে, ঠিক আছে। জি জি। হুম, বাহ, ভাই অবশ্যই কুষ্টিয়া আসলে আমার বাসায় আসবে। অবশ্যই ভাই, অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আবার ভাই বাইন্দে বাইন্দে টাইন্দে রাখেন না ভাই। না ভাই, কেন? না ভাই মজা করলাম। হুম, এখন দেখেন ভাই সবার সাথে কথা হলো, শেষ পর্যন্ত সবাই থাকবে না, জিনিসটা খুবই খারাপ লাগতেছে ভাই, বুঝছেন? খুবই খারাপ লাগতেছে। থাকবো ভাই আমরা ইনশাআল্লাহ। না ভাই থাকবেন, আপনি দেখেন থাকবেন, কারণ আমার অভিজ্ঞতা আছে তো, এই জন্য বললাম আর কি। ঠিক আছে, সবাই মাইক্রোফোন অফ রাখেন। এখন যেটা বলবো, এখন যেটা বলবো যে দেখেন আপনি কাজের মধ্যে আপনি যে কাজগুলো করবেন একটা রুটিন অনুযায়ী করবেন, ঠিক আছে? একটা রুটিন সেট করবেন, করে আপনি এগোতে থাকবেন। আর আমি এখান থেকে একদম বেসিক থেকে শুরু করলাম, একদম বেসিক থেকে। আজকের ক্লাস কি কারো কাছে ভালো লাগে না এমন কেউ আছে? যে আমার আমার বোঝানোর ধরনটা মনে হয় কারো কাছে খারাপ লাগছে বা বুঝতে পারে না, এমন কেউ আছে? খুব ভালো লেগেছে ইনশাল্লাহ। আর ভাই আপনার পরিচয় বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাই। জি ভাই, পরিচয় দিলে তো সবাই চলে আসবে ভাই, ঠিক আছে অন্য একদিন দেবনি, সমস্যা নাই। আমার বাসা কুমিল্লা, আমার বাসা কুমিল্লা, আপনার ওই যে নোয়াখালীর সাথেই, এই আর কি। আমি আপনার 2020 সাল থেকে এই সেক্টরে আসলাম। তারপর আমি অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছি, প্রায় আপনার কয়েকটা জায়গায়, ওগুলো আমি কখনোই বলবো না। যাই হোক, তো আমার জার্নিটা খুবই কঠিন ছিল, ঠিক আছে? কারণ আমি ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্টটা পাই নাই, কারণ ওরা এটাকে বিশ্বাস করতো না, ঠিক আছে? যে কম্পিউটারে বসে কিভাবে ইনকাম করবে এটা কখনোই তারা বিশ্বাস করতো না। ওই জন্য মনে করেন সাপোর্টটা পাই নাই। কিন্তু আমি আমি এই স্কিলটা বুঝতে পেরেছি যে এই স্কিল থেকে আমি কি পাবো, একমাত্র আমি বুঝতে পেরেছি, যার কারণে আমি এটার পিছনে সময় দিয়েছি। আমি আপনার 12,000 টাকা দিয়ে কোর্স করেছি। আমি অনেকটাই মেবি বলছিলাম, আমি 6,000 টাকা দিয়ে কোর্স করেছিলাম, 5,000 টাকা দিয়ে করেছিলাম, 3,000 টাকা দিয়েও করেছিলাম, কিন্তু ভাই শেষ পর্যন্ত ওইভাবে ইয়ে করতে পারি নাই। তো প্রায় অনেকটা খারাপ লাগছিল যে দিন শেষে মানে কিছুই পাইলাম না, ঠিক আছে? প্রায় 1 ইয়ার মতো আমি সময় নষ্ট করে ফেলছি, কিন্তু সেক্টরটা ছাড়ি নাই।
আমি দেখতেছি অনেকে করতেছে, বাট আমি কেন করতে পারবো না? ঠিক আছে? তো পরবর্তীতে মনে করেন প্রত্যেকটা জায়গায় ধোকা খাওয়ার পরে, ধোকা বলতে বেসিকটা শিখাইয়া কোর্স শেষ করে দিত আর কি, এরকম। তো ওইরকম হওয়ার পরে আমি মনে করেন, ভাই আপনি যদি এক জায়গায় ধোকা খান, দেখবেন আপনি ওই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন। হয়তো আপনার কিছু ক্ষতি হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো আমি হয়তো অনেক জায়গায় ইয়ে করার পর আমি ওই সেক্টরটা সম্পর্কে আমার অনেকটাই ধারণা পেয়ে গেছি আমি। তো তারপরে আমি আস্তে আস্তে বাইরের যে ইয়াগুলা ওদেরকে ফলো করছি। ঠিক আছে? বাইরের যে এসইও স্পেশালিস্ট আছে তাদেরকে ফলো করে দেন, তাদের সাথে আমি মনে করেন ইয়ে করে আস্তে আস্তে এসইওটা বুঝতে পেরেছি আসলে এসইওটা কিভাবে কাজ করে। দেন তারপরে আস্তে আস্তে ফাইবারে আসলাম, আপওয়ার্কে আসলাম। আমার ফাইবার অ্যাকাউন্টটা আপনার অর্ডার চলা অবস্থায় ডিসেবল হয়ে গেছে। একটা ক্লায়েন্ট অর্ডার করছিল, তখন ডিসেবল হয়ে গেছে, মন টন খারাপ হয়ে গেছিল। তারপরে এনআইডি কার্ড দিয়ে করার পরে ফাস্টফুড দিয়ে করছিলাম, ফাস্টফুডটাও আপনার ডিসেবল হয়ে গেছে, গিগ অ্যাক্টিভ হইতো না, অনেক কাহিনী বুঝছেন। তখন বায়ার রিকোয়েস্ট ছিল, এখন তো বায়ার রিকোয়েস্ট কিছুই নাই, এই আর কি। তারপর আমি ফাইবার থেকে বের হয়ে আসলাম, ফাইবার তো ইসরায়েল কোম্পানি আপনারা জানেন। তারপরে আমি আসলাম আপওয়ার্কে। আপওয়ার্কে কয়েকটা কাজ করেছিলাম, তারপরেও আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। কিন্তু আপওয়ার্ক অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পরে আমি মনে করেন আস্তে আস্তে পরে অ্যাকাউন্ট আবার ব্যাক পাইছি বুঝছেন। আমি আবার আবেদন ইয়ে করছি, রিকোয়েস্ট করছি আর কি, আমি ব্যাক পাইছি। কিন্তু ফাইবারে রিকোয়েস্ট করার মতো কোনো অপশনে থাকে না, তারা নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। তারপরে মার্কেট প্লেস সম্পর্কে আমার একটা ইয়া চলে আসছে যে হ্যাঁ আমি হয়তো এখান থেকে কিছু করতেছি, বাট যেটা হচ্ছে এটা এটা আমার কিছু হচ্ছে না। কারণ হলো হয়তো আমি প্রোফাইল একটা দাঁড় করাইতে পারবো, মাইক্রোফোনটা অফ রাখেন। হয়তো আমি আপওয়ার্ক বা ফাইবারে প্রোফাইল একটা দাঁড় করাইতে পারবো, কিন্তু দিন শেষে যদি কোনো ত্রুটির কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিসেবল হয়, তাহলে আমার ওখানে শেষ, ওইখানে শেষ। তো ওই জন্য মনে করেন মার্কেট প্লেসেও চেষ্টা করি না যে এমন না, আমি রাত জাগছি, অনেক রাত জাগছি ভাই, রাত 3টা 4টা, এটা বলে লাভ নাই। তো তারপরে আপনার মার্কেট প্লেসে কাজ করলে কিন্তু আপনাকে রাত জাগতে হয়। তো তারপরে আস্তে আস্তে মার্কেট প্লেসের বাইরে আসলাম, বাইরে এসে আপনার আউটরিচ করা শুরু করলাম। করার পরে দেখতেছি আমি অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো তারপরে মনে করেন এটারে কি বলে, কাজ পাইছি। ফার্স্ট কাজ ছিল আমার, এটারে কি বলে, $50 কাজটা পেয়েছিলাম। তার মেবি 3-4 দিন পর আরেকটা ক্লায়েন্টের কাছ থেকে আমি পাইছি, সেটা জাস্ট $10। কিন্তু আমি কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো মানে অ্যাডভান্স কখনো কারো কাছ থেকে টাকা নিই নাই। আমার কথা হলো আমি তো রিয়াল, তাই না? আর একটা জিনিস কি, আপনি যদি বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করেন, তাহলে আপনি ওখান থেকে যেটা শিখতে পারবেন যে সেখানে স্ক্যামার কম, যে আপনার টাকাটা মেরে দিবে বা আপনাকে টাকাটা দিবে না কাজ শেষে, এরকম আপনি মানুষ কম পাবেন। বিশেষ করে ইউরোপ বলেন, ইউরোপের মানুষগুলো অনেক ভালো, আর আমেরিকার মানুষগুলো অনেক ভালো। ঠিক আছে? আমেরিকার মধ্যে দেখবেন আবার কালো মানুষ আছে, আছে কিনা? কালো মানুষ আছে, ওরা অনেক ভালো, ওরা অনেক ভালো, বুঝছেন? তো ওই জন্য বলবো, মানে ওখানে মানে আমি যেখান থেকে পাইলাম আর কি, তো ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট যে কাজটা $50, তারপরে $10, আমি বিশ্বাস করি না, যেটা সত্য কথা ভাই, আমি বিশ্বাস করি নাই। তারপরে আমার মনে করেন ক্লায়েন্ট আমাকে বলল যে তুমি কিভাবে পেমেন্ট চাও, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন বলতেছে কিভাবে পেমেন্ট চাও। আমি বলি আমার তো, আমি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করতে পারবা? তখন সে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট করছে, বাট একটা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনার একটা পিন কোড থাকে, সিক্রেট কোড। ওই কোডটা নিয়ে আমি ইসলামী ব্যাংকে গেছিলাম। যাওয়ার পরে আমি তো মনে করছি মজা মনে হয়, বাট কখনো তো এভাবে টাকা পয়সা তুলি নাই। তো ওইটা নিয়ে আমি আপনার ব্যাংকে গেছিলাম, যাওয়ার পরে ব্যাংক বলতেছে যে তাদের সার্ভারের সমস্যা হচ্ছে, একটু স্লো কাজ করতেছে, আপনি কালকে আইসেন। তারপরে তো আমি বলছি, আমি তো মনে হয়, আমি যেটা ভাবলাম আর কি, যে মনে হয় এটা ভুয়া হবে, ঠিক আছে? এর পরের দিন আমি গেছি, যাওয়ার পরে দেখি ঠিকই আমি টাকাটা উঠাইতে পারছি। তো ওই মানে ওইটার মতো আনন্দ আর আমি কোথাও পাই না। আমাকে যদি কেউ 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিত, আমি এতটা ইয়া পাইতাম না। আমি ওই টাকা থেকে অনেক, মানে এটা আমার লাইফে একটা সারা জীবন মনে থাকবে। আমি যত ক্লায়েন্টের কাজ করি না কেন, ওই সময়টা আমার কাছে অনেক ভালো লাগছিল, বুঝছেন? যখন আমি এটা পাইছিলাম আরকি। তারপর থেকে একটা ভিতরে একটা স্পিড কাজ করছিল। না যাক, আমার মনে হয় যে এই মেথডটা কাজ করতেছে। তারপরেও ওই মেথডটা নিয়ে এগিয়ে গেছি। তারপরে মনে করেন
এটারে কি বলে, এমনও ক্লায়েন্ট ছিল 1.5 বছর মতো কাজ করেছি, লং টাইম এরকমও ছিল। আবার আমার এভাবে কাজ করেছিলাম আর কি। তারপরে আস্তে আস্তে এখন পর্যন্ত আসি, এখন নিজে কাজ করি, দেন পাশাপাশি এই যে এরকম একটা বেস কন্টিনিউ থাকে এই আর কি, এভাবে চলতেছে আর কি। আমার কথা হলো ভাই, আপনারা যদি করেন দেখবেন ভালো কিছু করতে পারবেন যদি সময় দেন। ভাই সময় কারোর সাথে বেইমানি করে না, ঠিক আছে? সময় এবং আপনার এটারে কি বলে, আপনি যে পরিশ্রম। হ্যাঁ পরিশ্রম, এই দুইটা জিনিস কারোর সাথে বেইমানি করে না। আপনি আমার সাথে বেইমানি করতে পারেন, আমি আপনার সাথে বেইমানি করতে পারি, প্রতারণা করতে পারি, এই জিনিসটা কখনোই আপনার সাথে প্রতারণা করবে না। কারণ হলো দেখেন, আপনি যদি আপনার সময়টা খারাপ একটা কাজে দেন আগামী 1 মাস, দেখবেন আপনিও ওদের সাথে খারাপ হয়ে যাবেন। আপনি যদি এখন একটা চুরি, মানে এখন ফর এক্সাম্পল কেউ যদি চুরি করে, ওইখানে যদি আপনি 1 মাস সময় দেন, দেখবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। চুরির ভিতরে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি। আপনার আপনি এখন ভালো মানুষ। আপনি ৫ জন খারাপ ব্যক্তির সাথে আপনি ১ মাস ২ মাস চলাফেরা করেন। সবসময় চলাফেরা করেন। দেখবেন ৬ নম্বর খারাপ ব্যক্তিটা আপনি হবেন। এটা রিয়েলিটি ভাই। এটা আপনাকে মানতে হবে। ৬ নম্বর খারাপ ব্যক্তিটা আপনি হবেন। আপনি ভালো ৫ জন মানুষের সাথে চলাফেরা করেন। একজন খারাপ মানুষ হয়ে ভালো ৫ জনের সাথে চলাফেরা করেন আগামী ২ মাস। ৬ নম্বর ভালো মানুষ ব্যক্তিটা আপনি হবেন। চলে, তার একটা জিনিস তার ভিতরে হয়ে যায়, সেট হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানুষ অভ্যাসের দাস। মানুষ পারে না এমন কিছু নাই। আপনি হয়তো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, আপনার কাছে খারাপ লাগবে। কিন্তু ওই জায়গায় যখন আপনি ১ বছর ২ বছর থাকবেন, তখন আপনার কাছে ওই জিনিসটা দেখবেন মানে আপনার সাথে মিশে যাবে, বুঝছেন? ওইজন্য বলবো, আপনি সঠিক জায়গায় শ্রম এবং সময় যে এই ২ টা জিনিস দিতে পারেন, আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি মনে করেন আপনি আগামী ৩ মাস এসইও করবেন, তারপরে অন্য সেক্টর শিখবেন, অন্য আরেকটা স্কিল শিখবেন। আমারও তো ও একজনে বলছিল, আমার বন্ধু, আমার মনে হয় যে ওই স্কিলটা ডিমান্ডেবল, আমি ওখানে চলে যাই। এখানে শুধু সময় নষ্ট করছি। যদি এইরকম আপনি দৌড়াদৌড়ি করেন, দিন শেষে আপনার সময় নষ্ট হবে, আপনি কিছুই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার দিন শেষে আপনি কিছুই করতে পারবেন না। তো ওইজন্য ফার্স্টে আপনাকে যা করার ফার্স্টে করতে হবে। আপনি স্কিল চুজ করার ক্ষেত্রে আপনাকে অনেক সময় দিতে হবে। কারণ একটা স্কিল চুজ করবেন দেখে শুনে, ওইটার পিছনে সময় দেন। দেখবেন ভাই টুডে টুমরো আপনি কিছু করতে পারেন ভাই। কি বলেন ভাই? আপনি যদি একটা সেক্টরের ভিতরে আপনি ২ বছর সময় দেন, আপনাকে বুঝি ওই সেক্টরটা থেকে আপনাকে বিনিময়ে বুঝি কিছুই দিবে না। কি বলেন? যদি শ্রমটা ভালোভাবে করেন, শ্রমটা সঠিক জায়গায় করেন। বুঝতে জি ভাই, পেরেছেন? অবশ্যই এটা বিশ্বাস করি। হ্যাঁ, সেটাই। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আজকে যেহেতু আমাদের ক্লাসটাই ছিল, এসইও এর সাথে পরিচয় হলাম। অনেকে এসইও সম্পর্কে জানে না। তো এসইও এর সাথে পরিচয় হলাম। সাথে, সাথে আমরা সবার সাথে সবাই পরিচয় হলাম। তো যারা নাম বলছিল, যেখানে আছেন আমি কিন্তু অ্যাড্রেস লিখে রাখছি, ঠিক আছে? আমি যেকোনো সময় চলে যেতে পারি। কোনো হোমওয়ার্ক থাকবে আজকের জন্য? না, আজকে হোমওয়ার্ক বলতে আজকে হোমওয়ার্ক একটাই থাকবে, ক্লাসটা রিপিট করবেন। আচ্ছা, আচ্ছা, অবশ্যই। ক্লাসটা রিপিট করবেন। আর ওই যে টপ 10 যে এসইও সার্চ ইঞ্জিন, হ্যাঁ? এগুলা নোট ডাউন করবেন। আর এটারে কি বলে, মানে এসইও বলতে কি, হ্যাঁ? এসইও বলতে কি এগুলা নোট ডাউন করবেন। আর বাকিগুলা তো এখন তো মনে করেন এখন আমরা বেসিকে আছি, তাই না? এখন আমরা বেসিকে হ্যাঁ। আছি। তো এগুলা আপনি ক্লাসটা রিপিট করলে আশা করি আপনার হয়ে যাবে আর কি, বুঝছেন? আরেকটা ক্লাস জিনিস, কি রেকর্ড হবে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আরেকটা কথা বলি, সেটা হলো কি, আরেকটা কথা বলি, আপনি ফার্স্টে লার্নিং এর দিকে ফোকাস করেন। আর্নিং ভাই চিন্তা করতে হবে না, চলে আসবে। লার্নিং এর দিকে ফোকাস করেন, ঠিক আছে? এই স্কিলটা ধরছেন না, আমার কোর্স শেষ হবে, আপনি দেখবেন খেলাধুলা করবেন। আপনি আমি তো ক্লাস করছি, প্র্যাকটিসও করছি, এটা আবার রিপিট করবো, আমার কাছে বোরিং লাগবে, এটা আমার চিনা চিনা লাগে বা বোরিং লাগবে। আমি কাজ পাবো, আমি ক্লায়েন্টের কাজ পাবো, তারপরে আমি প্র্যাকটিস করবো না, সমস্যা নেই। এটা কখনোই করবেন না, এটা কখনোই ভাই করবেন না। আমাদের রুটিনটা কেমন হবে? রুটিনটা মনে করেন আপনাদের আজকে রবিবার ক্লাস হবে, জি। তারপরে মঙ্গলবার হবে, বৃহস্পতিবার হবে, এই ৩ দিন, ঠিক আছে? ভাইয়া সেম টাইমে? হ্যাঁ সেম টাইমে হবে, এখন তো রাত বড়, ঠিক আছে? জি ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যেটা হলো ক্লায়েন্ট আগে কাজটা ভালো করে শিখতে হবে, তারপর ক্লায়েন্ট পেতে হবে। আমি দেখছি ক্লায়েন্ট পাওয়ার পর আসলে কাজ শেখার কোনো
সুযোগ থাকে না। আপনারা এখানে অনেকে আছে ডিপ্লোমা করে, অনেক কিছু অনেক কোর্স করে। 4 বছর সময় দিতে পারেন, 5 বছর সময় দিতে পারেন, 3 বছর সময় দিতে পারেন। আপনি এখানে 1টা বছর ভালোভাবে সময় দেন। যদি আপনাকে এই সেক্টর কিছু না দিতে পারে তারপরে বলেন। আমার কথা বুঝতে পেরেছেন? অনেকে জি কিন্তু ভাই, অনেক এখানে লস জি ভাই। আমাদের নিজস্ব ব্যক্তিগত ওয়েবসাইট থাকবে, সেটাও তো আমরা র‍্যাংক করাতে পারবো। র‍্যাংক করাতে পারবেন। আমি তো সেটাই বলি। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করতে হবে না, আপনি একটা টপিক চুজ করেন যে আপনি হোম ডেকোর, যেমন হোম আপনার বাসার আসবাবপত্র নিয়ে আপনি লেখালেখি করবেন। তো চুজ করেন, করে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করেন। সেটা ইউরোপের যেকোনো কান্ট্রি হতে পারে, লাতিন আমেরিকার যেকোনো কান্ট্রি হতে পারে। হ্যাঁ? আপনি চুজ করে আপনি ওখানে লেখালেখি করেন। কান্ট্রি চুজ করে আপনি ওখানে কান্ট্রিটা টার্গেট করে আপনি লেখালেখি করেন। আপনি যদি র‍্যাংকে নিয়ে আসেন, আপনি সিপিএম অনেক হাই, বুঝছেন? অল্প ভিজিটরে আপনার হিউজ পরিমাণ ইনকাম হয়। তো আশা করি সমস্যা না, আস্তে আস্তে সবকিছু শিখবেন। তো ভাই লার্নিং এর দিকে ফোকাস করেন। আর্নিং চিন্তা করতে হবে না ভাই। আপনি তো এখন চলতেছেন, তাই না? চলতেছেন তো, আর এমন না তো আপনি চলতে পারতেছেন না, আপনার আর্নিং প্রয়োজন। লার্নিং করেন, আর্নিং ইনশাআল্লাহ হবে ভাই। স্কিল ডেভেলপ করেন, আপনার চাহিদা থাকবে। আর এসইও ডিমান্ডেবল কাজ, এটা ছিল, আছে, থাকবে। যতদিন পর্যন্ত গুগল থাকবে, যতদিন পর্যন্ত আপনার এটা কি বলে, যতদিন পর্যন্ত গুগল থাকবে, যতদিন পর্যন্ত ওয়েবসাইট থাকবে, ততদিন পর্যন্ত আপনার এসইও থাকবে। অনেকে বলে এআই আসার কারণে এসইওর চাহিদা কমে যাবে। এআই দিয়ে মানুষ কন্টেন্ট লিখে আপনার কন্টেন্ট পাবলিশ করে। দেখেন ভাই, গুগলের সবচেয়ে বড় শত্রু, প্রধান শত্রু হলো এআই। আপনি যদি এআই দিয়ে একটা কন্টেন্ট লিখে যদি আপনি করেন, তাহলে এটা কখনোই মানে বুঝতে পারবে না আপনার কি বলে, গুগল এটাকে কখনোই সাপোর্ট করবে না, বুঝছেন? এই আর কি। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে আগাবো নি ভাই, সমস্যা নাই। আর ক্লাস মনে হয় অটোমেটিক কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। যে হুম। ক্লাস অটোমেটিক ও মনে হয় কেটে এখন তো যাবে, এরকম সময় হয়ে দেখা। 3 গেছে। মিনিট আছে বাকি। আচ্ছা, আমাদের ক্লাসের শিডিউল গুলো একটু জানালে ভালো হবে, গ্রুপে দিলেও হবে। আচ্ছা, কবে মনে থাকবে ক্লাস না হবে? আপনাদের? আচ্ছা, জি থাকবে। একজনে লিখে পিন করে দিন, বুঝছেন? একজনে লিখে পিন করে দিন, তাহলে হয়ে যাবে আশা করি। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কি বলেন ভাই? দুনিয়ার সবকিছু মনে রাখেন, এগুলো মনে থাকবে না, এটা কোনো কথা? একই সময়ে ক্লাস হবে, লিংক খুঁজবো। হ্যাঁ, 9টা বাজে ক্লাস হবে ভাই, সমস্যা নেই। আমার ক্লাস সবসময় আমি খুব কম মিস করি। ক্লাস সবসময় করাই, কারণ হলো সপ্তাহে 3টায় ক্লাস হয়। আমি যদি মিস করি আপনাদের আগ্রহটা কমে যাবে, আপনাদের সমস্যা হবে। এই জন্য আমি ক্লাসটা খুবই কম মিস করি, সমস্যা নাই, ঠিক আছে? আমি সুস্থ থাকলে আমি ক্লাস রেগুলারই করাই, আমার মিস হয় না। এই জন্যই তো একটা বেস রাখি, বুঝেন নাই? সাপোর্টের জন্য আপনাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিরতি মানে সাপোর্টের জন্য আমি সাপোর্টের জন্য আমি সারাদিনে আপনার কম্পিউটারের সামনে থাকি। এই যে কিছুদিন পরে আমার মনে হয় আপনার সাপোর্ট আমার থেকে সবসময় পাবেন, বুঝছেন? মানে সাপোর্ট আপনি জাস্ট যে কোনো প্রবলেমে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, দেখবেন আপনি সাথে সাথে আপনাকে আমি গুগল মিটের লিঙ্কটা দিব, আপনি এসে পার্সোনালি সাপোর্ট নেবেন, ঠিক আছে? আমার কয়টা থেকে কয়টা ওইটা শিডিউল আমি দিব না, কারণ আপনার যদি প্রবলেম না থাকে আপনি এসে লাভ আছে? প্রবলেম নিবেন, প্রবলেম নিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি মিটের লিঙ্ক দিব, আসি পার্সোনালি সাপোর্ট নেবেন। রাইট। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাই অবশ্যই ভাই, অবশ্যই আপনি কুষ্টিয়াতে আসবেন। জি অবশ্যই কুষ্টিয়াতে আসবেন কিন্তু ভাই। ভাই, অবশ্যই, ঠিক আছে ভাই, আসবো, ঠিক আছে ভাই আপনার বাসাটা কোথায় বললেন না যে? ভাই। কুমিল্লা বুঝছেন, আমরা ইতর মানুষ। কুমিল্লা ঘুরতে যাবো ভাই। জি আমরা আমরা এখানে 15 জন আসি না, আপনাদের ওখানে যাবো ঘুরতে। সমস্যা নেই ভাই, আমাদের মন অনেক বড় ভাই, আসছেন, অনেক জায়গা আছে মনের ভিতরে, সমস্যা নেই, আসছেন ভাই, ঘুরে যান, রসমলাই নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।